আল্লাহ বলেন, অগুরবি আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা তাদের সামনে খুলে বলেন। যখন দুজন কুরবানি করেছিলেন, দুইজনের কুরবানির মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কুরবানি কবুল করেন নাই। যার কুরবানি কবুল হইছে মনে মনে খুশি, যার কবুল হয় নাই ওই লোকের মনে বড় জ্বালা। ঠিক না বেঠিক? জ্বালা তো জ্বালা, এটা একদিকের জ্বালা না। একে তো নিজের অন্তর জ্বলে, আর দুই নম্বর হইল যার কবুল হইছে তার ব্যাপারেও অন্তরে হিংসার দানা বাচ্চে কি বাচ্চে না। কেন? আমারটা কবুল হইল না, তারটা কবুল হইল। হিংসার আগুন জ্বলছে নি অন্তরে। যেমনে হিংসার আগুন জ্বলছে, তখন কাবিল বলে উঠলেন, লা আকতুলান্নাক। এ হাবিল, তোমার কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, এই জন্য অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। এটা কেন বললেন? অন্তরে হিংসা। কি হিংসা? এই জন্য বলছেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন হাবিল উনি তো নরম মানুষ, উনি বললেন তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে মনে রেখো, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন, এরে ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তুমি আমাকে হত্যা করতে চাও, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেন জানুনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যাই করে ফেললেন। বলুন তো এই হত্যাকাণ্ড ঘটলো কেন? বলেন কেন? হিংসা। পৃথিবীর প্রথম গুনাহের একটা গুনাহ হইল অহংকার, আর এই পৃথিবীর 2 নম্বর আরেকটা প্রথম সারির গুনাহের নাম হইল হিংসা। এই দুইটাই আমরার মাঝে কিছু কিছু আসেনি না নাই? তো গুনাহ কোনটা প্রথম এটাও বুঝলাম। এখন তো বোঝার দরকার এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে জিনিসটা, সেই জিনিসের নাম হলো কলম। কিটা নাম? জোরে কই। কলমের পাওয়ার আসেনি? মাথুন না। কলমের পাওয়ার আসেনি? কলম দিয়া সব কিছু করা যায়নি, সব কিছুই করা যায়। আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তার নাম হলো কালাম। কোরআনে মাজিদের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কালাম। সূরাতুল কালাম 68 নম্বর সূরা। সূরাতুল কালাম 29 নম্বর পারার এক সূরা আছে সূরাতুল কালাম। আল্লাহ তাআলা কলমের নামে সূরাও নাজিল করেছেন। আল্লাহ পাক পৃথিবীর প্রথম জিনিসটা সৃষ্টি করলেন, তার নাম হইল কলম। কলম সৃষ্টি করে আল্লাহ ইঙ্গিত করে দিলেন আল্লাহর জমিনের সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো কলমের মাধ্যমে যা অর্জন করা যায়, মানে ইলম আর জ্ঞান হলো পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কি বানাইলেন? কলম বানাইলেন। এখন কলম বানানোর পরে আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন, ফাকালাল্লাহু লাহু কুতুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কলমকে সম্বোধন করে বলেন, কলম তুমি লিখো। কলমের জবান আল্লাহ খুলে দিলেন। কলম বলে, আল্লাহ মা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ পাক বলেন, উকুতুবিল কাদার, তাকদীর লিখো, তাকদীর লিখো, তাকদীর লিখো। আপনার তাকদীর আছে না নাই? আমারও তাকদীর আছে না নাই? জোরে কোন।
তকদির যা আছে যত আতফাও নাড়ো না খেনে যা তকদিরও আছে এর চাইতে বেশি এক সিমটিও নিতায় ফারতায় নাই। ঠিক না বেটি? তকদির আসেনি সবার আছে। ও আল্লাহ কলম রে কইলা সাহেব তুমি লেখো, কলমে কইলা কিতা লিখতাম? আল্লাহ কইন তকদির লিখো। সুবহানাল্লাহ। আরে তকদির কি লিখতাম? বলে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহর নবী বলেন যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তা সুন্দর করে লিখো। সুবহানাল্লাহ। তাহলে তকদির লেখা হয়ে গেছে না? না। তবে তকদির লিখার সময় আল্লাহ লেখছিল এইরকম ফেরেশতার মাধ্যমে, এমন যদি হয়তো এমন, 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 ওই যে যদি টদি আছে ওই সবগুলো আপনি যদি এটা করেন তো এটা হবে, এটা যদি করেন তো এটা হবে, যদি এটা করেন তো এটা হবে, ওইটা সবগুলো কিন্তু আগে লেখা হয়ে গেছে। মানে আপনি যদি এটা এইভাবে করেন তো আপনার এইভাবে হবে, আপনি যদি এটা এইভাবে করেন তো আপনার জন্য এইভাবে হবে, আপনি সদকা করলে এই হবে, আপনি যদি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, আত্মীয়দের হক যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবেন। ওইটা কিন্তু তাকদীরে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা কলমকে বলেন কলম তুমি লিখো। বলে কি লিখবো? বলে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে সবটা তুমি লেখো। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কোন জিনিস? কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। আর লেখার মাধ্যমে কি অর্জন করা হয়? জ্ঞান অর্জন করা হয়। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রথম সৃষ্টির নাম হইল জ্ঞান অর্জনের মাধ্যম তথা কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যে আদম বানাইলেন মনে আসেনি আপনার? আর বানাইছেননি আল্লাহ আদম? আদম বানানোর পরে ফেরেশতাদেরকে কি বলছেন? জোরে কোন কিতা করতে? সিজদা করতাম। এখন ফেরেশতারা সিজদা করবেন, এই ঘটনাটা তো অনেক পরের ঘটনা। যখন আল্লাহ তাআলা আদম বানাইবেন ওই সময় তো পরামর্শ করেছিলেন। পরামর্শের সময় ফেরেশতারা বলেছিলেন কি দরকার আদম বানানোর, কি দরকার আদম সন্তান বানানোর, কি দরকার মানুষ বানানোর, কি দরকার ইনসান বানানোর। মানুষ যা করবে তা তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার পবিত্রতার বর্ণনা দেই, আমরা তো আপনার বড়ত্বের বিবরণ দেই, আমরা তো আপনার বড়ত্বের বর্ণনা করি, আমরা তো আপনার তাহমিদ করি, প্রশংসা করি, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো আপনার স্তুতি বর্ণনা করি, সবটাই তো আমরা করি। কি দরকার মানুষ বানানোর? মানুষ তো এমন এক জাতের নাম, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, কাটাকাটি করবে, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে। মানুষ বানাইয়া কি করবেন? যেটার দরকার এটা আমরাই তো করি। কে কইছে? মাতুন না আপনারা জোরে কোন। মানে কি বুঝাইতে চাইছেন ফেরেশতায়? বলে আদম বানানোর দরকার নাই, আপনার প্রশংসার দরকার। আমরা তো প্রশংসা করি। সুবহানাল্লাহ। আরো জোরে। ফেরেশতায় কিতা প্রশংসা করেন কইতাম নি? কইতাম নি? কইতাম ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ফেরেশতারা আল্লাহর প্রশংসা করেন সুবহানা মান যায়্যানার রিজালা বিল-লুহাব ওয়ান-নিসা বিয-যাওয়াইব। আল্লাহর ফেরেশতারা আল্লাহর প্রশংসা করেন পবিত্রতা সেই আল্লাহ যেই আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্য দান করেছেন দাড়ির মাধ্যমে, আর মহিলাদেরকে সৌন্দর্য দান করেছেন খুফা আর ছটির মাধ্যমে। ওইটা যে বান্ধনীটা রেখে তা কয় বেডিনতে না, না কুফা তো ইটা ওইদিকে যেটা কিতা কয় ছটি কয় নি এটারে, আর কিচ্ছু কয় না। এইটা কেমনে কইবা আপনারা? আমি যেটা আপনারাও তুইটা, এটা এরা বুঝবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আল্লাহর কাছে তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন সুবহানা মান যায়্যানার রিজাল বিল-লুহাম। পবিত্রতা সেই আল্লাহর যে আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে, ওয়ান-নিসা বিয-যাওয়াইব
এবং মহিলাদেরকে সৌন্দর্য দিয়েছেন চটির মাধ্যমে, চুলের মাধ্যমে। আমার ভাইয়েরা, এই জন্য আসেন ফেরেশতারা বললেন, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করব, আমরা আপনার পবিত্রতার বর্ণনা দেব, আমরা আপনার বড়ত্বের বিবরণ দেব। মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, কি দরকার এদেরকে বানানোর? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন, এরে মানুষ, এরে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তাও জানি যা তোমরা জানো না, যা তোমরা জানো না তাও আমি আল্লাহর জানা আছে, তোমরা যা জানো না তাও আমি আল্লাহ জানি। এই জন্য আদম সন্তান মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আদম সৃষ্টির উপাদান মাটি দেখে তোমরা বুঝতে পেরেছ। আদম জাত মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, কেন মাটি তো এক ধরনের নয়। ফালফুরের সব জায়গার মাটি এক ধরনের নয়। কোন জায়গার মাটি নরম, কোন জায়গার মাটি হইল শক্ত, কোন জায়গার মাটি হইল পাথরের মাটি, কোন জায়গার মাটি হইল একটু শক্ত, কোন জায়গার মাটি হইল আটলা মাটি, কোন জায়গার মাটি হইল লাল মাটি, কোন জায়গার মাটি হইল হলুদ মাটি, কোন জায়গার মাটি হইল বালু মাটি, কোন জায়গার মাটি হইল পিছলা, আর কোন জায়গার মাটি হইল থেতলা। না আসেনি না নাই? তো মাটি সমান নেই। সুতরাং মাটি যেমন, মাটির তৈরি মানুষ এমন। এই জন্য কোনো মানুষ নরম, কোনো মানুষ শক্ত, কোনো মানুষ সুন্দর, কোনো মানুষ কালাম, কোনো মানুষ লাল বর্ণর, কোনো মানুষ সাদা বর্ণর। ফাজা বানু আদম আলা কাদরিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদম সন্তান মাটির যত প্রকার আছে, আদম সন্তানের তত প্রকার আছে। ঠিক নেই? যারা বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন মানুষের লোকে মিলুন, এরা জানেন মানুষের মাঝে যে কত প্রকার আছে। কেউ দেখবেন একবারে কিচ্ছু কইলেই রাগ উঠে, আছেন এরা নাই? আর কেউ আছে এরা যদি উড়িলাও এর বাদেও রাগ উঠে না। মাথুন না, ও মানুষে এখন চল পালাইছেন উড়তে উড়তে রাজাই কিতা মাথুন না নাইনি কান উড়তে উড়তে রাজাইল। রাজাইল এমনি হইন না, বাকি সকলটি হইলা খালি আইল। আর বড় যাইন এর নাম কিতা রাজাইল। রাজাইল এমনি হইছেন না, উড়তে উড়তে হইছেন, উড়তে উড়তে হইছেন বলে উড়তে উড়তে তাই সেফট হইছেন। আর ও সেফট হওয়ার বাদে মানুষে কইছেন জেলা আসেন তাই ওলা থাকুকা, খাটাকুটির দরকার নাই। রাজাইল খাসা দিতে মানুষে খালি শুয়ায় কিতার লাগি বলে এন রাজা আইল এন বড়, এর মানে বুঝা গেল যে বড় হইবা এন উড়া খাওয়া লাগবে। মাথুন নাছে এখানে ধৈর্য ধরা লাগবো, সহ্য করা এটা লাগবো বলতে খর রেন তাই আপনি কিতা বুঝতে পরিবারের বাপ যেন এই কতটা সহ্য করা এটা আপনি কিতা বুঝতাম। আপনার ক্ষুদামো মানা লাগে, আপনি অভিমানও করিলিরা, মাঝে মাঝে রাগও করিলিরা, এটা অকলতা খেয়ে সহ্য করুন। বাপে সহ্য করুন, ফুড়ির রাগও সামলানি লাগে, ফুয়ার রাগও সামলানি লাগে। ইবাদি মাছ দেন এই তো রাগ করুন নানি, এন রাগে কিনা সামলানি লাগে, সকলতা সামলানি লাগে। খেনে বলে এন বাপ এর লাগেও এন রাজাইল কি যা তাইল রাজাইল। ও উড়তে উড়তে রাজাইল। এখন বাইও আপনারে কইবা, আপনার বউয়েও আপনারে কইবা, ফুয়ায়ও কইব, ফুড়িয়েও কইব, হকলে কইবা, সকলতা শুনা লাগেনি না না। আর মুরব্বী যদি হয়ে যান, বিচারি যদি হয়ে যান, সে সকলতা মানা লাগেনি না না। বিচারও কেউ উল্টা পাল্টা এখন মাতিলে উঠিয়া খোয়া লাগে, আল্লাহর বাস্তে ছাড়ি দৌকা, এখানটা আমারে দিলেউকা। মাতুন ওই ই আমারে দিলেউকার অর্থ কিতা বলে এখান আমার উপরে, মাতুন না কার উপরে? ও সহ্য খেয়ে কর রাজেন বড়, ও উড়তে উড়তে কিতা রাজাইন। মাদ্রাসার মোহতমিম জেন এন কিতেন মাথাত কিতা খেলে জানেননি, খালি দেখুন ও কোনবাই খাম তোড়া রয়ে গেছে, ও কোনবাই ঠেকা হইতো, ও কোনবাই রিসিট খাটো হইতো। ও খার লগে ফোন করছিলাম, এর লগে আমি কথা কইছিলাম বলে বাদর দিন আবার ফোন করবো, যদি এই টাইমে ফোন করেন না তো মনে মনে কইবা ইয়ার লাইনে রাগ করিয়ানি বই রইছেন, ফুলিয়ানি বই রইলাম। ইবাই দি আরেক চিন্তা, ওয়াজর দিন খার গরো খানি দিতা হুজুর হলর, কোনো গরো যদি হুজুর হলে খাইন না, এন খানি রেডি করিয়া বই রইছেন, না খাইলেও বেজার। মাথইন না সকল তুফান যায় কোনবাই মুহ তৈমর উপরে দিনানি এন কি যা তাইল জোরে খন। ও
উঠতে উঠতে রাজায়। এখন আমি তো আলোচনাও ভুলে গেছি, কিয়ত আসলাম মাত্র। وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার চেয়ে বড়, ইনসানের সম্মান বেশি, মানুষের সম্মান বেশি। এইবার ফেরেশতারা এরা বলেন না, এদেরকে বানানোর কোনো দরকার নাই। এবার মানুষের সৃষ্টির উপাদান হইল মাটি। মাটির মধ্যে ভিন্নতা আছে না নাই? বৈপরীত্য আছে না নাই? ভিন্নতা আছে। সব মাটি এক নয়। কোনো মাটি নরম, কোনো মাটি শক্ত, কোনো মাটি আধা নরম, কোনো মাটি আধা শক্ত, কোনো মাটির লগে ফাত্তরও মিলাইলা আছে না নাই? জোরে কই। আরবের মাটি ফাত্তর মিলাইলনি। এখন আজরাইলে যে জাফটা মারছিলা ইকান কেতা খালি আইয়া ফতনুসার পড়ছিলি জাফটা ইকান নাস্তা দুনিয়াত পড়ছে, আস্তা দুনিয়াত পড়ছে। ও টান আতর নিছে, যত জাতর মাটি আইছে সকল জাতর মানুষ আল্লাহর দুনিয়াতে আসেন না নাই? আচ্ছা কোন চাই এখন মাটি যেহেতু ভিন্ন, মাটির তৈরি মানুষের মাঝে ভিন্নতা আছে না নাই? ও ফিরিস্তা হলে কইছেন এরা তো যে পরিমাণ ভিন্ন মিজাজর ওইয়া দুনিয়া যার, এরা তো খালি খাইকে খাইকে মাইর করবা মাতুন না করেনি না? না রমজানের জোরের বাদে যে মাতুন না শুরু হয়নি, রমজানের জোর বাদে আর যদি রোদ তুড়া বেশি দিলে তে তো আর উপায়ও নাই মাতুন না। ইফতারের আগে হেন গরম খাইতে খাইতে হেন মাথা উঠা নষ্ট, আর আপনি হুরুতা টানতে টানতে মাথা নষ্ট। এন খাসা সানা ফিসকাইতে ফিসকাইতে আতে উঠে বেদন হয়ে যান। পিঁয়াজি এখনো লামছে না, আগে লামাইলে ফুটো হয়ে যায়, আর পরে লামাইলে বেশি বেশি গরম থাকে। এখন আপনারে শান্তি করতাম না হুরুতারে শান্তি করতাম? দুজন গরম, খালি একটু যদি মাঝখানে বেশ কম হয়ে যায় তে রাশিয়া আর আমেরিকা মাথুন না ওইনি রাগ গুছা আসেনি মানুষের শরীর, সব তো মানুষের শরীরও আছে। এখন কিতা মনে করেন তো রাগও আছে মানুষের, গুছাও আছে। এখন দেখুন এই পরিস্থিতিতে ফিরিস্তা হলে চিন্তা করলা বিভিন্ন জাতর মাটি, মানুষও বিভিন্ন জাতর, তে দরবারে উঠবার তো ওই বই ও ফিরিস্তা হলে কইছেন এই দরবারি হলরে সৃষ্টি করার দরকার কিতা? আল্লাহ কইছেন তোমরা তো মাটি দেখিয়া বুঝছো মনে হয় খালি মাইর করবা, এরার ভিতরে কিতা কিতা আছে এটা তো আমি আল্লাহ না জানি। জোরে কোন খে জানন? ও আল্লাহ কইলা এখন শুনো এরার মাঝে কিতা কিতা আছে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। মানুষ জন্মের পরে সবচেয়ে পয়লা কিতা দরকার? না না এটা তো আছেও। মানুষের মৌলিক অধিকার কি কয়টা? তিনটা। অন্ন, বস্ত্র, বাসস্থান। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। কয়টা? মানুষ যে সময় জন্ম নিবাম এনে খানি দিতাম, এর লাগি জন্মর পরে সন্তান যে সময় কুলুয়া নিয়ে মানুষে দেন। এখন তো আপনার শরীয়ত নামাজ আলামত আজান দিলাম, ডাইন খানো আজান বাউ খানো একামত, বলে বাড়ির থাকলে তো সুজাম আসফাতল ওইলে খিলা। নার্স বেটিয়ে দেড় 100 টাকা না দেওয়া পর্যন্ত, এর আগে কত খান মাতিলার মাথুন না? 100 টাকা না দিলে দেন না, মাতিয়া বড়াইলার ইগুর খানো তো ফয়লা কিতা যাইতো। জোরে কোন আজান যেত হাসপাতাল ওইবতে খিলা আজান দেওয়াইবা। ও ডাক্তার হলেও মাত্রা ইতাও হুনের, নার্সেও মাত্রা ইতাও হুনের, সিলাই কিলো হইতো ইতাও হে হুনেন নিনা না হে আর না তাই হকলেও ইতা হুনরা নিনা না। এর বাদে ইবা দি আইয়া নার্সর করো বেটিয়ে কর দেও তেনা তোমার আত ফিরত দিতাম। এখন ইবা দিও চলেন নিনা না লেখিলো হইতো বলে হৌ জাগার যেনর জাগাত এর লাগে হাসপাতালও ব্যবস্থা থাকতো, ক্লিনিকেরও ব্যবস্থা থাকতো, যে জন্মের পরেও যেন ডাইন খানো কিতা দেওয়া আজান দেওয়া আর বাউ খানো
একামত দিতা এখন দিতাকে পুরুষে দিতা বেটিনতে দিলে হইতো নাই বেটিন তোর জিম্মাদারি আজান নাই আজান আর একামত বেটিন তোর জিম্মাদারি নাই আজান আর একামত খার জিম্মাদারি বেটাইন তোর জিম্মাদারি বেটাইনতে আজান দিতাম বেটাইনতে ইকামত দিতা আচ্ছা ইটাও দিলা এর বাদেও কিতা দরকার খানি দরকার কেটা দরকার ও এবার লই আইলাম এনরে আনিয়া গুতাইলাম বাড়ির থাকলে তো আসই না ওই সময় উঠিয়া নানিয়ে কইলাম সন্তান নানিয়ে উঠিয়া কইলা কই গো তুমি ফাললে তারে তোরাতা খাওয়াইলাও এখন শুরু করলা বিসমিল্লাহির রহমানির রহিম বাড়ি ঠিকাইয়া দিবাম সর্বপ্রথম কোন দুধটা মুখ দিতা জোরে হন কোনটা ডাইনরটা দিতা আর খিতা কইয়া দিতা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়াম ডাইনর দুধটা মুখ দিতাম এবার সন্তানে টানতে টানতে দুধ পায় না আর কিছু মহিলা এমন আছে বেশি টানাও লাগে না আল্লাহ তাআলা দুধের নামক নিয়ামত আগেও দিলেন সঙ্গে সঙ্গে টান দেওয়ার লগে লগেও দুধ পাইলাম ও সন্তান সঙ্গে সঙ্গে দুধ পাইলিলাম তাহলে সন্তান জন্মর পরে পয়লা জিনিসের নাম হইল অন্ন তারে খানি দেওয়া লাগে কিতা দেওয়া লাগে দুই নম্বর হইল বস্ত্র সন্তানটা জন্ম নেওয়ার পরে এইবার তার প্যান্টও দরকার তার নিমাও দরকার তার গেঞ্জিও দরকার তাই হইলে তাইরও নিমার দরকার তাইরও গেঞ্জির দরকার তাইরও প্যান্ট দরকার দুই নম্বর হইল বস্ত্র আর তিন নম্বর হইল বাসস্থান তাহার লাগি ঘর দরকার নিনানা ও কয়টা দরকার মানুষের এক নম্বর হইল অন্ন দুই নম্বর হইল বস্ত্র আর তিন নম্বর হইল বাসস্থান তিনটা জিনিস মানুষের দরকার আল্লাহ তাআলা আদম বানাইলাম আদম বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের সবটাই তো দিলাম কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ পরমার্দিগারে আলমে বর্ণনা করেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকাল أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ আদম রে খাওয়াইছেন খাবারের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন নাম আল্লাহ তাআলা আদম রে পোশাক দিছেন পোশাকের কথা বর্ণনা করছেন নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাকার গড় দিছেন এই গড়ের কথা আগে কইছেন নাম ফয়লাউ খৈরা ওয়া আল্লামা আদামাল আসমা এরে মানুষ জাতি তোমরার আব্বা তোমরার আদি পিতা আদম রে আমি যত নিয়ামত দিছি ও নিয়ামত গুলোর মাঝে সবচাইতে উল্লেখযোগ্য নিয়ামতের নাম হইল আমি আদম রে জ্ঞান দিছি জোরে কোন কিতা দিছেন জ্ঞান দিছেন শিখাইছেন ও হিকানি খান আল্লাহ ফয়লা কইছেন নিয়ামত আল্লাহ কতটাও দিছেন কত নিয়ামতের কথা ফয়লা না কইয়া ফয়লা নিয়ামত কিতা কইছেন জ্ঞান দিছি শিখাইছি হিকানির কথা আল্লাহ ফয়লা কইছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা কেনে জ্ঞানের কথা ফয়লা কইন বলে ফেরেশতাদের লগে কথার যুদ্ধ শুরু হইছে নিনা না মাথুন না কথার যুদ্ধ শুরু হইছে নি ফেরেশতা হলে বুঝাইতা চাইন আদম বানানোরও দরকার নাই আদম সন্তান বানানোর দরকার নাই আপনার পৃথিবী আমরাও দেখাশোনা করব আপনার পবিত্রতা বর্ণনা করব মানে ফেরেশতা হলে বুঝাইতা চাইন আদম যেটা বানাইতাই এরা তাকি আমরাও বালাম ও আল্লাহ ফরমাইলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ কথাও জানি যা তোমরা জানো না বলে কিতা জানন বলে এরা যারা দুনিয়াতে যাইরা আদম সন্তান তোমরার তো যেটা আমি শিখাইছি এর চাইতে বেশি শিকার কোনো সুযোগ নাই শিকারিরও কোনো সুযোগ নাই আর আদম সন্তানদের বানাইছি যা শিখাইছি ওটা শিকার উপরে আমল করে করে অন্যটাও শিখতে পারব খালি শিখতে পারতা নাই অন্যরে এরা শিখাইতাও পারব কিতা করতে পারবা শিখাইতো ফিরিস্তারে আল্লাহ যা শিখাইছেন অনুশেষ আর সামনেও বাড়তে পারত না খোললাম তো পারত না আর মানুষ সামান্য শিখাইলে
এটার থেকে চিন্তা করি করি এর চাইতে বেশি এরা বার কর্তা ফারণনি না না, ওটা হইল মানুষের গুণ। এখন যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, ফিরিস্তাগুলোর মনে মনে আমরা উত্তম, আর আল্লাহ বানাইছেন খেখারে জোরে কোন। এখন আদম রে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবো নি না না, এরার মনে মনে তো আমরা শ্রেষ্ঠ। এখন আমরা যে শ্রেষ্ঠ এখান বাঙ্গিয়া তো দেওয়া লাগবো। ও আল্লাহ বাঙ্গিয়া দিরা বলে, কিলা বাঙ্গিয়া দিরা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ ফরমায়েন, আল্লাহ পরমার্থিকারে আলম এই দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসের নাম, সব জিনিসের গুণ, সব জিনিসের বৈশিষ্ট্যর কথা আল্লাহ আদম নবীরে হিকাই দিলাইলাম। আরো জোরে রে, মাটি দিয়া কিতা করা যাইব, দান কেমনে রোয়া লাগব, গুয়া গাছ দিয়ে কি তৈব, গুয়া গাছ দিয়ে বাং বানানি যাইব, বলে ইকট দিয়ে কিতা করা যাইব, বলে গড় বেদ দেওয়া যাইব, বলে সন্ধি কিতা করা যাইব, বলে গড় চাওয়া যাইব, বলে আর কিতা করা যাইব। এই দুনিয়াতে যত কিছু আল্লাহ বানাইছেন সব কিছু আল্লাহ শিখাইয়া দিলাইছেন। ওটার নাম হইল ওতাম, ওটার নাম হইল ওতাম, ওটা হইল টুনিমান কুনির ফাতাম। খাইলে পেট ভালো হইব, হজম শক্তি ভালো হইব। আল্লাহ ইতা আদম নবীরে শিখাইয়া দিলাইছেন ও তৈল রিফুজির ফাতাম। আখতা যদি খাটি যায়, টেটুয়া খাটার সময় ডালেঙ্গা যদি খাটি লাগায়, তাহলে রিফুজির ফাতা গোসাইয়া রস লাগাইলে বেদনা কমে যাইব। ঠিক না বেটি? এটা সেই শিখাইয়া দিছেন, জোরে হন আরে শিকাইছেন, ও আদম রে শিকাইছেন। বলে অতার নাম হইল রিফুজি। কোন ভাষায় শিকাইছেন, ভাষা কেমনে আইলম, ইতার তো লম্বা ইতিহাস, ভাষার ইতিহাস লম্বা ইতিহাস। আল্লাহ পরমার্থিকারে আলমে আদম আলাইহিস সালাতু সালাম রে অনেকগুলা ভাষা শিখাইলাম। ওগুন নাম কিতাব, এটার বৈশিষ্ট্য কিতাব, ওটার নাম কিতাব, এটার বৈশিষ্ট্য কিতাব, ওটার নাম কিতাব, ওটার বৈশিষ্ট্য কিতাব। আগে মানুষের পেটর বেদনায় ধরলে গানও খাইলেও পেটর বেদনা কমতো, গানও খাইলে কিতা কমতো, খিতা তো ঔষধ আছিল। এখন চিন্তা করেন, এখন গানুও মিলে না তুকাইয়া ফেটর বেদনা কমতো কিলা বলে। এখন তো ঠাকও নাই, উন্দালো ঠাক থাকলে না বলে ও ভাই গানু তোরা জমতের ভাতে না খাইতা বলে, ইথাও নাই। আগে অজমি লাগতো না, ও গানুরে লবণ দি মিশাইয়া মাথুন না, ফেটর বেদনা কমতো নি। বলে সাবানুবান আসিল নি, বলে সাবানুবান আসিল না। এইসব মানুষের সুঠা ওটা জাল দি কিতা করতাম, মানুষে খাবার সাফ করতাম, জোরে খুন। আর গা গোসাইতা কিতা দিয়ে, বলে শালি দি কিতা দি। আগে জালুলিতা কিচ্ছু আসিল না, খের আসিল, খের, ও খের দি মানুষে গোসাইতা। তাহলে কিতা বুঝা গেল, এটা সবটা খেয়ে শিকাইছেন। আল্লাহ শিখাই দিলাম ওতার নাম হইল ওতাম, ইটার খাম হইল ওতাম। এটা যদি এমন করে এমন হইবাম। এর লাগে কইছেন কোন জিনিস এমন আছে তার বৈশিষ্ট্য আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তোমরা গোসলখানার মাঝে পেশাব করিও না, কিতা করতা না।